গুড মর্নিং সকলকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। কিন্তু তিন্নি একদম ভালো নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তার মুডটা একটু খারাপ। তিন্নি তাকাও, তার মুডটা খারাপ, ঘুম ভেঙে উঠে চলে এসছে। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। চলো আমার ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। বেসিক্যালি দিনের স্টার্টটা কিন্তু আমাদের এক্সারসাইজ দিয়েই হয়ে থাকে, কারণ তাতান স্কুলে চলে যায় আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু ছাদে এসে একটু হাত পাটা নাড়িয়ে নিই। আর এখন তো বসন্তকালে শুরুটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তিন্নি শুয়েই থাকে, যদি উঠে পড়ে তাহলে ছাদে চলে আসে। তো যাই হোক, দিনের প্রথমটা আমাদের এটা দিয়েই হয়। আর তারপরে ঘরে এসে আমরা একটু গরম গরম উষ্ণ জল খেয়ে তারপরে চাটা শুরু করি। চা ছাড়া জানি কোনো কিছুই ভালো লাগে না, আগে চাটা খাই তারপর সব কাজ। তাই দিয়েই আপাতত এখন রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা বাজার গেছে, আর আজকে যেহেতু আমার ছেলের লাস্ট এক্সাম, মানে এক্সাম শেষ, তো সেই জন্যই ও বলে গেছে যে আজকে চিকেন খাবে। তো সেই জন্যই তোমাদের দাদা কিন্তু চিকেনটাও আনতে তাড়াতাড়ি চলে গেছে। এই যে তোমাদের দাদা কিন্তু বাজার করে নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে আজকে। আর আমি তাড়াতাড়ি করে ম্যারিনেট করে নিচ্ছি, তেল, নুন, আদা রসুন বাটা, একটু টক দই দিয়েছি এতে। তো এটা একটু রেখে দেবো কিছু। আমাদের সময় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন কিন্তু আমরা মা বাবাদের সাথে কোথায় যেতাম না, মামা বাড়ি, একটু পিসির বাড়ি কি মাসির বাড়ি, এই সমস্ত জায়গাগুলোই আমরা বেশিরভাগ ঘুরতে যেতাম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা এক্সাম শেষ মানে ওই বন্ধুর বাড়ি চলো, সেই বন্ধুর বাড়ি চলো। তারপরে যেহেতু ওরা এখন স্কুল বাসে যাতায়াত করছে, তো বাসের মধ্যে এখন দেখি তাদের পার্টি হয়। কি পার্টি না, কোল্ড ড্রিঙ্কস পার্টি, চিপস, কুরকুরে, এই সমস্ত ওরা কিনে বন্ধুরা মিলে সব পার্টি করে। আর তার সাথে আবার বাসের আঙ্কেলদেরকেও ওরা অ্যাড করে নেয়, যাতে কেউ কিছু বলতে না পারে। তো যাই হোক, গল্প করতে করতে আমার ছেলের আসারও সময় হয়ে এলো। এক্সাম কেমন হলো? এক্সাম ভালো হয়েছে। হাজমোলা না, এটা কি হাজমোলা। আর পার্টি কেমন হলো বাসে? হেভি হয়েছে। তোমার এরকম করে সবাই নাচছিল। সবাই নাচছিলি? হ্যাঁ, আজকে শেষ পরীক্ষা না? হ্যাঁ। মানে আমাদের অর্ডার ছিল তো একটা কোল্ড ড্রিঙ্কস, এখানে এসে গেছে এবার একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস আর একটা 1 লিটারের কোল্ড ড্রিঙ্কস। মানে কি কি ছিল? কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে? কোল্ড ড্রিঙ্কস ছিল, কুরকুরে হট ছিল, মানে যেটা সিজলিং হট সেটা ছিল, তারপরে নরমাল কুরকুরে ছিল, তারপর আঙ্কেল চিপস ছিল, নরমাল চিপস ছিল, নরমাল চিপসের ব্লুটা ছিল। বাবা, অনেক কিছু ছিল তো। হ্যাঁ, তারপর জলছাড়া ছিল, হাজমোলা ছিল। আর তাদের বাসের আঙ্কেলও করেছে নাকি? হ্যাঁ, আঙ্কেলের জন্য স্টিং ছিল। তো কতটা মজা করেছে, মানে আমি বলছি না, বাড়ি থেকে ও বলে গেছে এই সমস্ত কাজ। আর আজকে যেহেতু ছুটি, মানে লাস্ট এক্সাম ছিল, তো বাসে আবার এই সব নিয়ে কুরকুরে, চিপস, আরও কী সব কোল্ড ড্রিঙ্কস নিয়ে সব পার্টিও হয়েছে তাদের। এই হোক, ওর তো পার্টি ফাটি হলো, কিন্তু আমার এবার প্রচুর খিদে পেয়ে গেছে। এবার লাঞ্চে আজকে আমি করেছি সাদা ভাত, ফুলকপি ভাজা, চিকেন, আর এটা হলো ঝিঙে আর কাঁচকলার খোসা বাটা। জানো তো, দারুণ লাগে গরম গরম ভাতে খেতে। তো আজকে তো তাতানের আর কোনো কিছুই লাগবে না, ও চিকেন দিয়েই পুরো ভাত খেয়ে নেবে। ও আর কোনো কিছু দরকার হয় না, এই চিকেন যখন হয় না, ওটা দিয়েই ভাত খেয়ে নেয়। তো যাই হোক, তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে এসছে, ওই বলতে বলতেই বেল বাজালো দেখো। তো যাই হোক, তোমাদের দাদাভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে তাতান দেখো সমস্ত গল্পগুলো করছে, পার্টিতে তাদের বাসে কি কি হয়েছে, কে কিভাবে নেচেছে, এই সমস্ত বলছে। টাটা বলে দে, টাটা। ওই যে ওর বাবা চলে যাচ্ছে ডিউটিতে, ওই জন্য তিন্নি আবার বারান্দায় বেরিয়ে এসে ওর বাবাকে টাটা করছে। হ্যাঁ, বাপি চলে গেছে। দুপুরবেলাতে আমি তিন্নিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তাতান সারাক্ষণ বলে গেছে যে দীঘা চলো, বিকেলবেলায় কি করব। তো ওই জন্যই একটু রেডি সেডি হয়ে নিচ্ছি এখন। 3 জনে মিলে দীঘা যাব। তোমাদের দাদাভাই যেতে পারবে না, কারণ ডিউটি চলে গেছে। ওই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা 3 জনেই যাব। আর ও বলছে, মানে তাতান বলছিল যে ওর বন্ধুর বাড়ি আছে, যদি টাইম থাকে আমরা একটু ওদের বাড়ি হয়ে ঘুরে আসি। জন্যই একটু রেডি হয়ে নিচ্ছি আমরা এখন। আর এই দেখো, আমার তিন্নি সোনাও কত সুন্দর সেজে নিয়েছে। আর আজকে আমরা কিন্তু 3 জনে মিলে বাসে করে যাচ্ছি, জানো তো। আজকে কোনো গাড়ি নিইনি, যেহেতু ওর বাবাও নেই, ওর জন্য কোনো গাড়ি ফাড়ি নিইনি, আমরা বাসেই যাচ্ছি। আর একদম আমরা নামলাম ওল্ড দীঘাতে।
তো এইখানে আমরা কিছুক্ষণ টাইম কাটাবো দীঘাতে। কাটানোর পরে ঠিক করলাম যে ওর যে বন্ধুটা আছে, সরি বান্ধবী নয় বন্ধু, মানে তাতানে, তার বাড়িতে একটু যাব। দেখো দীঘাতে কিন্তু এখন খুব একটা ভিড় নেই, তবে বেশ ভালো লাগছে। পুরো বসন্তের একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। এই সময়টা কিন্তু এখানে বসে থাকলে পুরো মনটা জুড়িয়ে যাবে, জানো তো। তারপরে এই চারপাশটা একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ইচ্ছে করছিল ওই যে মাছগুলো ভাজে না সমুদ্রের ধারে, ওগুলো খুব খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, বলে হাইজিন মেনটেন করে না ওরা, একদম খাবে না, খুব রাগারাগি করে। ওই জন্য আর ভয় খাইনি, যদি আবার পেট ফেট খারাপ হয়ে যায়, ওই জন্য ভয় খাইনি আর। কিন্তু খুব খেতে ইচ্ছে করে, এই সমুদ্রের ধারে বসে মাছ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো না কেন। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই দোকানটাতে আমি এলাম, এসে দেখছি এই যে হারগুলো দেখছো, এগুলো কিন্তু ক্রিস্টাল পাথরের নয়, ঝিনুক দিয়েই তৈরি, আর কালারগুলো করা তো বিভিন্ন টাইপের, বেশ ভালো লাগছে। শাড়ির সাথে পরলে কিন্তু দারুণ লাগে এই হারগুলো। তো আমি দেখছিলাম অনেকগুলোই, কিন্তু একটাও কিনলাম না, কারণ উল্টো পাল্টা দাম বলছে, কমাচ্ছেও না তার মধ্যে। মানে মানুষ তো একটু কমায়, যাই হোক 10-20 টাকা, সে তো একদম ধরেই রয়েছে যে ফিক্সড প্রাইস, তো সেই জন্য আর নিলাম না। তো তারপরে আমরা বেরিয়ে এলাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে। তাতান বললো পাঁপড় খাবে, এই পাঁপড় ঠাপড় কিনে দিচ্ছে। এই সাবুর পাঁপড়গুলোও কিন্তু সত্যিকারে দারুণ লাগে, এই দীঘাতে বসে বসে সাবুর পাঁপড় খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর যাই হোক ঘুরতে ঘুরতে আমি একটা চা খেলাম, অনেকক্ষণ বাদে চা একটা খুঁজছিলাম আমি, চাটা খুব দরকার। তো খেয়ে দিয়ে একটু মিয়ামোড় থেকে জিনিসপত্র নিয়েই এবার আমরা যাচ্ছি ওই তাতানের বন্ধুর বাড়িতে। আর ওর বন্ধুর বাড়ি কিন্তু বেশিক্ষণ লাগে না, তবু আমি একটা টোটো করে নিয়েছি, কারণ দুটো বাচ্চা আছে তো ওই জন্য। কে আর দিদি সন্ধেই দিচ্ছে এক্ষুনি। দিদিও ওদিকে সন্ধে দিচ্ছিলেন, আর আমরাও ওর মধ্যে বাড়িতে ঢুকলাম। আর এই যে এ হলো ইমন, তাতানের ফ্রেন্ড। যেই আমাদেরকে দেখেছে তাড়াতাড়ি করে ল্যাপটপটাকে বন্ধ করে দিয়ে, মানে বন্ধুকে কতক্ষণে ধরবে, বন্ধুর কাছে কতক্ষণে যাবে, এই রকম, মানে কি যে খুশি সে। ওদেরকে কেন বলছি, আমরাও তো ছোটবেলায় কম ছিলাম না, আমরাও তো ওরকমই ছিলাম। আর মেজোকে দিয়েছে কোবরা নাম, শুনেছো তো? হ্যাঁ, সেখানে তাতান বাবা এইসব খেলা হচ্ছে। এদের খেলা আজকে হেভি জমে উঠেছে, আজকে মনে হয় আর বাড়ি যাবে না। তো যাই হোক, আজকে তো আমরা পাবলিক ট্রান্সপোর্টেই এসছি, যেহেতু গাড়ি আনিনি, সেটাও একটা সমস্যা, গাড়ি পাওয়াটাও খুব চাপের হয়ে যায় এদিক থেকে। আর এদিকে দিদি বললেন যে চলো আমাদের ঠাকুর ঘরটা দেখবে, আর ওপরে স্ট্রবেরি গাছ আছে, ওটাও দেখাবে। তো চলো। এবার এই যে অন্ধকারে দেখো স্ট্রবেরিগুলো ঠিক মতন দেখা যাচ্ছে না, তাই দিদিকে বললাম ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে। এই দেখো, উফ কি দারুণ লাগছে স্ট্রবেরিটা দেখতে, তাই না? হ্যাঁ দিদি তুমি এটা দেখো, লাইটটা একটু দেখো। হ্যাঁ কি সুন্দর হয়েছে, এটা দেখো, এটা একটা হয়েছে, একটা পেকেছে। দাঁড়া না 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 দাঁড়া দাঁড়া, পেকেছে। এই না, হ্যাঁ তুলবো তো? হ্যাঁ না না তুলবে না, থাক না থাক না, ওর জন্য নিয়ে যাও একটা। দাও দেখি মা, দেখি দেখি, হাতে দেখা, হাতে দেখা। হ্যাঁ এই ড্রাগনের মুখটা তো অনেকগুলো হয়ে যায়, তাই না? কেটে নিয়েছিলাম তো, দেখাচ্ছি না। এত বড় গাছ। এই দেখ মাম্মাম, দেখ জবাটা পুরো লাল। বেশ ভালো লাগলো দিদির ছোট্ট সাজানো বাগানটা দেখে ছাদের ওপর। আর এসে দেখি এরা তো পুরো কাকচানের মতন হয়ে গেছে, পুরো ঘেমে ঠেমে একাকার। আর এদের মন খারাপ হয়ে গেছে দুজনের, কেউ কাউকে ছাড়বে না। এ বলছে থাক, ও বলছে তুই চল, এরকম অবস্থা। আর এদিকে ইমনও খুব বায়না করছিল যে আন্টি থাকো থাকো, এই রকম। তো চলো যাই হোক, একেবারে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে।
চা নিয়ে চলে এসেছি আর তার সাথে একটু পেস্তা বাদাম, এই যে একটু সল্টেড পেস্তা বাদাম একটু খাবো। আমি দেখাই দীঘা থেকে আজকে কি কি নিয়েছি, বেশি কিছুই না। এই যে দেখো এইরকম একটা সুন্দর, ওটা তো হবে না, এটা মৌরি রাখার জন্য, সাথে একটা স্পুন আছে আর একটা ডিশ। এই দেখো পুরোটাই কিন্তু ঝিনুকে, খুব সুন্দর দেখতে। আবার দেখো রূপোর মতন রাংটা দিয়ে চারপাশটা মোড়া। চামচটা দেখো, কিন্তু রূপো নয়, এটা কি জিনিসটা ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে। এটাতে তোমরা মানে এটাতে মৌরি রাখা যাবে, বিভিন্ন টাইপের ওই সব কি বলে বলো না কি শুদ্ধি, হ্যাঁ মুখ শুদ্ধি গুলো, তাতান বলছে মুখ শুদ্ধি, হ্যাঁ ঠিকই বলেছে, মুখ শুদ্ধি গুলো রাখা যাবে এটাতে। খুব সুন্দর দেখতে এটা নিয়েছি। আর তিন্নির জন্য একটা কি জানি পাপ্পি হাউস, পাপ্পি হাউস একটা নিয়েছি। এই যে দেখো এটা কিন্তু ছোটবেলায় আমরা খুব মানে খেলেওছি। এটার মধ্যে আবার কয়েন দিলে কয়েনটা আবার টেনে নেবে, এই যে খুব সুন্দর। এই দেখো কয়েনটা দিচ্ছি, কয়েনটা আবার নিয়ে নেবে, এই দেখো খুব সুন্দর। আমি কিন্তু এটা ছোটবেলাতেও দেখেছি, তো আজকে তিন্নির জন্য এটা কিনে দিলাম। হ্যাঁ তোমারটা নিয়ে নিয়েছে, ও ওর পয়সাটাও নিয়ে নিয়েছে। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আবার ব্লগে। তো চলো, গুড নাইট, টাটা।